বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা তারা গেলে আরেকটারা দখল দিত, ঠিক কিনা কও? সান্তা তুলতে একতারা, কংসনগর বাজারও ও হলাই আরেকতারা, দেখি তো তুলি গেলা নতুন নতুন। ঠিক রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না, মেয়ে গেছো দেখো, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কর, জোরে কর। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাইটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই, একটু শব্দ করবে না, নাহলে কিন্তু উঠাই দেবো এখান থেকে, একবারে চুপ। আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, এবারে যখন জিজ্ঞেস নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবারে মাপ চাই নবী, নুহ নবীরে যেই চমক আল্লাহ দিছে সেই দিনও তো ডরে নিছি, নাম বিলে খাইটা দিব, তা আমেরিকার সাইডে দিব, আল্লাহ আমার নবী লাগতো না, আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফয়েজি, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি, আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলেটটা বুঝুন না। তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি নাগাইশ, জিরুইন দিয়া রামনগর দিয়া কোনো ইচ্ছা দৌড় দিলা আধা ঘন্টাও লাগতো না, ঠিক না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার একটা রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমার কিয়ামতের ময়দানে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিহ্বাটা টান দিয়া দইরা কাশি দিয়া ফুস দিয়া কাটটা কবে বলে একটা বক্তা হইসলা তুমি, তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস তাকে দেখলো হয়। আর আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না কথা কইয়া লোন বালা কি দোকানে ডরাইতাম, এবার মাথা নদ, এবার আর মত এবার ডরাইতাম। আর এই তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা যেমন লাগে, এই জীবনের সার্থকতা, মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ডরলে মারলাম, এই জীবনে কত মশা থাপড়াইয়া মারলাম, মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, মরে গেলে আড়াইটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই বলে না আমি, শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আসলে কোনো সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সময় নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কবে হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। হুর গালমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন, বেশি আপনার এখানে ফেরেশতারা টাইকা রেখা ওই জান্নাতের হুর গালমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবার নতুন দুলার মতো, তুমি গেট ধর, বাংলাদেশও তো গেট দুটা টেহা দেন, আর হ্যানের জান্নাতের গেট হইলো তোমারে ধরে সেটা ফুলের মালা দেন। সুবহানাল্লাহ বলেন না?
তাইলে 1 নম্বরে সিদ্ধান্ত হইলো আমরা ডরায়াম কারে? কথা কন, কারে ডরাইবেন? আল্লাহরে ডরাইবেন। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মারি, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রেখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি বলি নি। এখানে যদি না কোথাও ফেলি আর কয়াম কহলো মার হাবা বলো। তাইলে 1 নম্বরে যখন ওই লোকমান মনে আছে কথা, যখন জিগাইছে কিতা কটা কথা কইছি, এখন লোকমান আল্লাহ নবী লাগতো, নবী লাগতো না, রুচি নাই, যা শুনছি হুশ নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটা কয় দয়া করে কোথাও বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ কথা না? আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা, ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে, এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান, অলোকমান, তুমি আজকে সেদিন শুধু লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আয়া লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে, এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কেন প্রমাণ? এই লোকটা এত দিকে চায় কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি একটা কেউ একটা কাজ দিলে হেফিল একবার চান, হ্যাঁ কাজ দিলে একবার হেফিল চান, ফরে তো আরো দুঃখ হইবেন পরে। আমিন কর, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইন লোকমানের যে বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধি পাইছে লোকমানের? কিন্তু হুননের দরকার আছে নিও। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চ্যাপটা, চোখটি গাতা, চুল দি ফেসতে গেছে, তারপরে গিয়া গাল দি কালা, ঠুটটি মোড়া মোড়া, চোখটি গাতা, মুডেও দেখ ওফাল্লা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মুঠেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করেন আইসে কংসনগর, বুঝেছে? কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাই গিয়েছে। গিয়া সেটাকে ভাই একটা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কই না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে ভাই গেছে তারে দান সব ভাই, তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3 বার ডাক দিয়া লাইছি, আর ওইটা তারে দিয়া না, বাবা একটু যাও, দাঁড়া তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও। তারে নিতে হবে, আমি 3 বার ডাক দিছি, হয় না। সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নেই, তুমি যাও যাও, না অসুবিধা নেই, যাও। আরে যাও না তুমি, আরে বেহাত তো আওয়াজ করে তো, ক্ষতি করে তো মাহফিল। হ্যাঁ নিয়ে যাও। তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ লাগতো না। আল্লাহ তার ওয়াজ ছাড়া তারে বুচ্চুর করে জান্নাতের ভিতরিটা দিয়ে হালাইবে। সারসে দোয়া করে দিছি। হ্যাঁ আমিন কন, বন্ধ করো বাতাস বন্ধ, সবাই কন আমিন। এখন কথা মনে আসেনি? এখন লোকমান হাকিম এবার আর বুদ্ধি হন কি কম না বেশি? এবার বড় গৃহস্থের বাইত গিয়া এবার কইতেছে ভাই আমি কামলাওয়ালা, আমার কাজও রাখ। এর আগে তো কাজও রাখছিলাম, তারা তো চুরিমুড়ি করে বাইকে গেছে গা, তো তুমি নিয়ে আবার এরকম করো? না, দেখতে কালা দেখতে আছেন, মানুষ ভালো, এই লেনদেনে ভালো ভাইবেন, চুরি চামারিত ফাইতেন না, খুব সাংঘাতিক ভালো মানুষ, আমি রাখলে বুঝবেন। তো হয়তো তুমি কি কি কাম পারো? কই যেই কাম দেন এটাই পারি। কয় যাও, আমার তো অনেকগুলো, খুব খেয়াল করেন, আমার অনেকগুলো ওট, ভেড়া, দম্বা, আমার অনেকগুলো আছে, তুমি সবগুলারে মাড়ো নিবা, সারাদিন মাড়ো রাখিয়া খাওয়াইয়া সন্ধ্যার পরে আগে দিয়ে আবার বাইরে আইবা। তো লোকমান হাকিম পাত্র গেছে, গিয়া দেখে যে আরও 25-30 জনে
এরকম ছাগল টাগল দম্বা টম্বা আইনা মাঠও ছাড়ছে পরে লোকমান হাকিম দেখলো যে সকলে ওই ছাগল টাগল ছাইড়া দিয়া কেউ সুলকুটটা খেলে, কেউ বাড়িতে লুডু লয়ে গেছে, কেউ হাডুডু খেলে। লোকমান সবাই যে ভাইয়েরা সবাই আমার কাছে আসেন। 20-25 জন আসারছে পরে একটা গাছের তলে লোকমান হাকিম বইছে। লোকমান গাছের নিচে বইসা সবাই একসাথে করে কয়, ভাই ও ভাই, এই যে আমরা ছাগল নিয়ে আসলাম, ওট নিয়ে আসলাম, দম্বা নিয়ে আসলাম, তুমি আনছো কয়টা? কয় 50টা। তুমি কয়টা? কয় 60টা। তুমি কয়টা? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও, আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক, আমার আরেকজন আসল মালিক আছে। 10টা ছাগল কম নিলে দুনিয়াতে যদি চাকরি না থাকে, তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়াত ফাড়াইল, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নাম দিয়ালায়, আমার তো সবিশেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি, আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতাইরা কথা হয়েছে না বুদ্ধিমানের কথা হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে দেখতে কামলার মতো, কথা দিকে হুজুরের মতো, নাগাইশের ফিসাব থেকে বালা কথা খেলেছে ওরা, এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হাকিমের মালিকের ভাই, গিয়া কয় ভাই আপনি যে বসুইটা কামলা রাখছেন এবারে চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। ভাইও আপনার তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লাইছে, জাকাত নামাজি বানাই লাইছে, অহলার আমার ভিতরে বেনামাজি নাই, সব হালাল হইতাম না? কারণ কৌকিতা আমি তো বেহতাইরা মানুষ দেখা, কালা নিগ্রো মানুষ দেখা কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কি এত আগ নিছে? কয় হ, আচ্ছা আজ যে পরীক্ষা হইব, সব হালাল হইতাম না? সন্ধ্যার পরে লোকমান যখন ঘর আইছে, ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয়, লোকমান কয় জি মালিক। কয় দিকে আস? তো দৌড় দিয়ে আসছে। কয় 2টা ছাগল নিয়ে আসো। কয়টা? কথা বলা কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আস। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয়, মালিকে কয় ধরো, যাতা দিয়া ধরো, ছুরি রাখো। আছে এখন লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয়, লোকমান রে, অলোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা, এটা তুমি আমারে বার কইরা দাও। লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আসে তো বুঝছে না। লোকমান কয়, মালিক আমার বুঝলাম না, কি জানতে চান? কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানের সিনাটা টান দিয়া ফাইরা সোল হাড় এই কলবটারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা, কয় এটা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয়, লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান এবার আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে আইনাও এটা বার করে দিছে। লোকমানের মালিক কয়, মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা
করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি দিয়ে আবার হেইটা বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। আর ভাইয়া ভাইয়া পানি পড়ে। মালিক কয় কান্দ কেন? লোকমান কান্দার কয় মালিক আমার এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয় বুঝলাম না। কয় একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামটা করে। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ করে চুরি করে না। কোন দিন চুরি করবো তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবে এটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই নিতে হবে? হ্যাঁ কই নিতে হবে, কথা তো কই নিতে হবে। কথা যেটা মনে পড়ছে এটা হইল এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে করে, আটকা কোনো কেউ চুরি করে না। এক সুর তো চুরি করবো, তো ইমাম সাহেবরে গিয়া কইছে হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ আমাবস্যা বন। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুললে সেটা উল্টে উল্টে ইয়া কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি ভালো করে চান? হ শুক্রবারে। তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইন্না আইসে মসজিদ আইনা সেটা কই হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো কয় হুজুরে আর জিজ্ঞেসা না কি গোপন ইচ্ছা? গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে ও সকলে বইয়েন, বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসিতে বাতাস হয়ে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দারটা যেন গাঢ়া হয়, আন্দারটা যেন। তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধহয় খুব দরকার এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দারটা কুতুর গাঢ়া করে দিয়ে। হুজুরে কইয়া সারসা পরে ফিসি দিয়ে হাতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়ে। তারপরে এই দোয়া টোয়া শেষ। তো এরপরে না গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তাইলে একটা লোক চুরি করণের আগে তা কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরি হতে পারবি যে এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়াতে চুরি করে। তাইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কয় না দি কই আইয়ে? আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়া কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে। ঠিক কিনা কর? যারা রোজাদার তারা আগে থেকে চিন্তা করে সাদুট কবে, সাদুট কবে। ইমাম সাহেব কইয়া রাখছে জোর সাদুট কোনো ঘোষণা দিয়ে ব্যান্ডেতে টান্দা টান্দন লাগবো, তারা বিফরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগে থেকে বিচারে সাবান মাসের কবে চান্দ্রা শেষ হইব, চান্দ্রা কবে উঠবো, আটকা কোনো 8টার থেকে রোজা রাখ খেলা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন ভালো চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হলো সবচেয়ে দামি। আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা কয়? লোকমানের মালিক মনে মনে করে জেদ্দা আন্দাজ করছিলাম এর থেকে আরো অজ্ঞান না রেখে
লোকমানের মালিক এবার আস্তে করে হাতরাত ধরে আস্তে করে হাতরাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা আপনার মতো মানুষের বসুইরা কামলা রাখছি, আমি আপনাদের চিনতাম পারছি না, আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা, দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না, উত্তর বিটার ঘরের অ্যাটাচড বাথরুম এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমার মুচকি হাসি দিয়া কয় থাকলাম ওই যেতক্ষণ না চিনেন, চিন্না যখন লাইছেন আর হইতো না। চিন্না যখন লাইছেন আর হবে না। মুসলমান, কংসনগরের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটু হিসাবটা মিলাই যাইও। এই যে আমারে তোমরা ফিসাব কও, এটা কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইতো না, জিগাইতো যাই মুশতাক ফয়েজি ফিসাব অহন্দ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিগায়, আমার এটা দাওয়াত দিল, সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কুতুর কইল না, কিয়ামতের ময়দানে ফিসাব দূরের কথা আমার যদি কয় গোলাম, তাহলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে, ঠিক কিনা? কম যদি কয় গোলাম এদিকে আসো, তখন আমি খুশি, তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে, তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে, ঠিক কিনা? কম যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমার কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো, আমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইল, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনদিন আল্লাহরে কুদ্দুর জিগাইসলানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ? আমি একদিন জিজ্ঞেসলাম, সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ, সবাই একটু কন সুবহানাল্লাহ। ঘুমে ধরছে আপনারা? সাইরা দেওয়ার দরকার এখন তো। এই ছেলে, এই বসো, এই বসো, মাথায় বয় না গেড়িতে তোমার এটা খিতা কই দিয়ে এলো তুই? আস্তে বইয়া লাইছে, বড় আদব কাদা ওলা ছেলে, তাই যে এমনি বইয়া লাগানো লাগবো, তাই কত মাহফিল এমনি আটলাম, বন লাগলো না, এর লাগে হেয়ালতা যে আসছি লেখিতে বইয়া তো কথা আছে, জরুরি কথা তাইয়া পড়তে আসছি, অহনো তো আসল কথাতে আইসি না, আসল কথা তাইয়া পড়তা, আসল কথা আগে হইল তো কেমনে আমরা, তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ ছুটতে গিয়া কথা কি একটা মনে পড়ছে, এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে, সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি, তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া, এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল, তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হইনা লাইছে। হেডমাস্টার স্যারে হইনা কি তারা কাফে গীতা দৌড়াইয়া ইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া, সারাইয়া কই তুমি কাফো করো, কই স্যার কাফি না, করে দেখি তা কাঁপতে আসো, আওয়াজ যে না স্যার কাফি না স্যার, তাই কয় কাফি না, আর এদিকে যা কাঁপতে আছে, তাই কাফাটা থামানোর লেগিয়া অন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে, অন বহিন্যাটাও কাফে, দরুন্যাটাও কাফে। কাফা কি কমছে না বাড়ছে? অন ধনুটা এমনি কাঁপতে আছে, স্যারে করে দেখিতে দেখিতে তুমি এরকম শুরু করছো কে রে? কয় স্যার কি শুরু করছি স্যার? কয় তুমি কাফো কে রে? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু করবো কমলা? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। কাফা কি হলো শুরু হয়েছে নি? কাপ দিয়েন না, দইরা বইয়ান, তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা
সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিজ্ঞাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন? এই কথাটা কেউ জিজ্ঞাইছেন? আরে জিজ্ঞাইলে কোন জিজ্ঞাইছি না হইলে কবেন জিজ্ঞাইছি না, জিজ্ঞাইছেন নি? আপনি জিজ্ঞেস করছেন? আপনি করছেন? আমি করছিলাম একদিন। সুবহানাল্লাহ কোন রে? আমি একদিন রাইতে 2:30টার সময় মাহফিলেতে বাসা, আমার বাসা তো আবার কুমিল্লা রানীর বাজার, ওই হেবাটা চিনে, ও হেবাটা করে হেবাটা চিনে, এবার চিনে কইয়া যে আইস দিছে মনে করছে দাওয়াত দেন। আচ্ছা যাইও, তুমি যাইও আমার সাথে, মার হাবা কয় না তো। তা আমি এই রাত্রে 2:30 মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি, তা আমি দরজায় নক করছি, পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে। তা আমার আর ঘুমাইতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। আমি কাছে থাক, ঘুম যখন আইয়া না অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি, 2 রাকাত সবসময় তো সময় পাই না, শরীরে দেয় না। তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি। নামাজের সেজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি, আল্লাহ এই যে অহর এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না। পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই গো আল্লাহ। আমি আর তুমি আল্লাহ সাজদাত দিয়া আমি আল্লাহর লগে কথা কই, মাওলা রাব্বে কারীম আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফয়েজি তোমার কোনো কাজে লাগি নাই। পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না, পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না। ওই যে সামনে গোমতী নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না। কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই। অবন্ধু চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, মানুষের কোনো হাত নাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। মাওলা রাব্বে কারীম আমি তোমার কাছে জানতে চাই, তাইলে মানুষ কেন বানাইছো? আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আমি যেন আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছি। আমি জিজ্ঞাসা মাওলা ও রাব্বে কারীম আমারে তুমি কও কে রে আমারে বানাইছো? আল্লাহ যেন আমারে ডাক দিয়া কয়, বান্দারে ও বান্দা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ঘরে কি কোরআন শরীফ নাই? আমি কই আল্লাহ আছে দো। আমি তাড়াতাড়ি কোরআন শরীফ খুললাম, দেখি 30 পারা কোরআন, 114টা সূরা। আমি পৃষ্ঠা উল্টাইতে আসি, দেখি সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, 286 আয়াত, 40টা রুকু। আমি পৃষ্ঠা উল্টাইয়া গিয়া দেখি এক জায়গাতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও কংসনগরের মাহফিলের মানুষেরা, ও বেথিরাব মসজিদের আশেপাশের তারা, বাজারের তারা, কোচিংয়ের তারা, কয়ো কয়ো তোমরা কো, ওই তোমরা কো। আমরা কই আল্লাহ আমরা তো মাহফিল হয়ে কই আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা জানতে চাইছিলা কেন বানাইছি? ও বুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। আমি কই কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? কয় আল্লাযী খলাকাকুম, যিনি তোমারে বানাই। সুবহানাল্লাহ। যিনি তোমারে বানাইছে তিনি তোমার রব। আমি তো আমারে কারাই বানাইছে? আমার আব্বাই আম্মাই যদি বিয়া না হইতো, আব্বাই যদি আম্মারে লইয়া মধুর বাসর করে না যাইতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হইতো। মেডিকেল সায়েন্স কয় স্বামী স্ত্রী যখন মেলামেশা করে, আর যেখানে কোনো জীবাণু নাই, কোনো ভাইরাস নাই, কোনো ধুলাবালি নাই, কোনো কিছু ঢুকতে পারে না, ওই করোনার ভাইরাস যায় না, ম্যালেরিয়া ডিপথেরিয়ার ভাইরাস যায় না,
যেখানে কোনো কালো দোয়া যায় না ওই জায়গায় 2 ফোঁটা পানি একসাথে হইয়া মিলনের পরে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি রক্ত হয়ে যায়, রক্তের ফোঁটা গোশত হয়ে যায়, গোশতের টুকরা বড় হয়, হাত পা নাক কান চোখ মুখ হয়। এবার সন্তানের খাবারের দরকার। আল্লাহ কয়, ও বান্দা তুই বড় হ, আমি তোর চিন্তা করতে আসি। বাবাই দি মেলামেশা করলো, এবার আইদি কংসনগর বাজারে গিয়ে দোহানদারি করে, আম্মাই দি রান্না করে, ফ্যানের ভিতরে যে বাচ্চা বড় হয় তে খাইব কিতা, বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কয় তোমরা চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা আমার চিন্তা আমার, তোমরা চিন্তা লাগতো না। আমি আমার বান্দারে কি খাওয়াই আমি চিন্তা করে রাখছি। কি আল্লাহ রে এটা কি আল্লাহ? আমার সন্তানের নাভির লগে মায়ের নাভির একটা কানেকশন লাগাইছে, একটা স্যালাইনের লতের মতো। মায়ের মাসিক আল্লাহ বন্ধ করে দিছে, মাসিকের রক্তটা স্যালাইনের লত দিয়া নাভির ভিতর দিয়া ফুতের শৈল চইলা যায়, ফুত আস্তে আস্তে করে বড় হয়। এইরকম মারা তুই চুষা চুষা মায়ের গায়ের রক্ত খাইছত, এরপরে যখন দুনিয়াতে আইছত তুই মায়ের বুকের দুধরা চুষা চুষা 2.5 বছর খাইছত। আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা, আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছিলাম কসবা এক মাহফিল, এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়া বেড়ায় চোখে দেখে না, একটা ফলারে দৈরা লই আইছে। এবার দুঃখের সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার শৈল হাত লাগাই দিছে। এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ আতায় আর দোয়া করে, আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আমরা বলাফানে বড় পছন্দ করে। গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ ফলাফাইনে বেশি পছন্দ করে, এটা আপনার ভক্ত। আজ আমি আইছি আপনার লগে একটু কথা আছে। আমি কই বন। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কই হুজুর আইয়েন ওয়াজ ও যাইবেন। বুড়া বেড়ারায় কয় আমার না কথাটা রইছে। ভালো লাগে না? আমি কাব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্রাটা বাড়াইয়া ধরছে, ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে করলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে? কই হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন? কয়েকটা জিনিস দেখাইতাম। এবারায় চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়ে বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন? আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুল দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফুরাটা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার পঞ্জানা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়ে আব্বা তোমার এই কাম কে করছে? এই সমাজে কি কোনো মানুষ নাই? এমনি গরুর মতো তোমারে ফিটলো, কেউ কি ধরুন না ছিল না? এবার আইসিল্লাম দেয়া কয় হুজুর আমারে কেউ পিটে নাই। আমি ওই তেলে দাগ ফললো কেমনে? কয় হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তার একটা ছোটো গামছা কিনা দিই। আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোটো লুঙ্গি কিনা দেই। আমি তারে কাগজের টুপি কিনা দেই, ঈদের আগে দিয়া রঙিন জামা কিনা দেই।
তারে আমি কুলো কইরা বাজারে লইয়া যাই, তে আমারে সারা কিচ্ছু বুঝে না, তে ঘুমায় আমার বুকটা, গোসল করাই আমি, হুজুর নোলা দিয়া খাওয়াই আমি, পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই, ফলাফাইন মা মা করে, আটতে গিয়া আব্বা আব্বা করে, আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে, তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর, রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, 81 বাড়ি, আলগা বাড়ি, হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাসে উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হয়েছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম, এতান্ডিরে এই ঘরটা ত্রাহন ঠিক হয়ে দিল, ছোট্টা বাচ্চা, এতান্ডিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই খেলা। আমি আপনার মা, আমরা রান্না ঘরটা থাকি, রসিগরটা তাহে তার বলে যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাইল চায়, তার বউয়ে দেখেনি, তে নিরাল ঢুকা আস্তে করে বইয়া আমার একুল দিয়ে বয়াইছে, তার মার একুল দিয়ে বয়াইছে, বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো সাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে তোমরার লগে বিলে আর খাইতো না, আমার বউয়ে বিলে যুদ্ধ হইয়া যাইব গা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই, আমি যদি তারা আলগা করে দেই, আমার মায় বুড়া বেডি বেডির শৈল কাফে, এ বেডি চোখে দেখে না, এ বেডি রানবো কেমনে, খাইবো কেমনে। হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি পুত্রে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে কিতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাই গিয়া। হুজুর তো বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তা যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়, তে ফাত্রের তাইছে গরুরে বান্ধা গরও গেছে না, রইদের ভিতরে আলসই আইছে, তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুরটা রইছে এমনি আলসই আইছে রইদের ভিতরে, তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকিয়া তার এই বুড়া মাডার চুল্লি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না, তার মায় হাউমাউ করে কান্দে। আমি কই জানি গেছিলাম, গাড়াতে তার মার চিল্লান হুন্না, এমনও চোখে কম দেখি দিছি দৌড়, দৌড় দিয়া দেখি উড়ানের ভিতরে গইড়ায় আর কান্দে। আমি দৌড় দিয়া গিয়া ফাজুন্ডা ধরে কইলাম আরে করস কি, আর এটা না তোর মা, তোরে না 10 মাস 10 দিন ফেরো লইছে, 2.5 বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে, ফেরেতে বারণের সময় ঠ্যাংডি যখন উফরে উঠছে, ফাওড়া যখন নিচে নামছে, তুই একটা লাথি দিয়ে আইস, এই দাগটা ব্যথাটা এখনো তোর মায় বলছে না, তুই এটা কি করলি? আবার তারে যখন গিয়া ব্যথ ধরছি, তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম, শুধু লুঙ্গি কিনা দিতাম, মরাইয়া মরাইয়া গোসল কইরা দিতাম, তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লুকমা দিয়া খাওয়াই দিতাম, যে আদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া আদর আচ্ছা ফিরাই দিছে।
দুলাভাইরে আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কানলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদুয়া দেই না দো, তো আমার একটাই ফুট, তারে বদদুয়া আমি কেমনে দেই? আমি কই বদদুয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া তে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদুয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে। ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বইল্লা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই পাইছ হৌর হরি বইল্লা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরা একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লোক এমন করো, একদিন তোমার ফুতে, তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে। ঠিক কিনা? আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইছো, আমার বড় চিন্তায় পড়ে গেছি। আমি এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে হগলি মানুষ আইল, আমারে যে তারা মান্না লাইল, আমারে যে তারা মহব্বত করে লাইল রে,